দেখুন, প্রথম কথা হলো যে হজ করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে তখন যদি কেউ হজটাকে সেভাবে সকল শর্ত পূরণ করে সুন্দরভাবে যথাযথভাবে করতে পারেন, হজটাকে হচ্ছে মাবরুর হিসাবে করতে পারেন, তাহলে সেটা তার জীবনের সমস্ত গুনাহ মাফের কারণ হতে পারে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতু উম্মু। যদি কেউ হজ করে এবং হজ করতে গিয়ে কোনো প্রকার যৌনতা সংশ্লিষ্ট যে নিষেধাজ্ঞাগুলো আছে, গাইডলাইন আছে, সেগুলো যদি অমান্য না করে এবং যদি কোনো প্রকার সাধারণ যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে সে মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে আসবে। তো এই জন্য আপনার হজ যদি মাবরুর হয় এবং এভাবে শর্ত সহ করতে পারে, তাহলে গুনাহ মাফ হতে পারে। কিন্তু এর মানে এই না যে বান্দার হক মাফ হয়ে যাবে। বান্দার হক বান্দাকে দিতে হবে। এর মানে এই না যে কাবিরা গুনাহ আপনি করবেন, এরপর আপনার কোনো অসুবিধা হবে না। আমরা যারা মনে করি যে বার্ধক্য এলে আমি করব, কারণ এখন জোয়ানকালে